আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব, মানুষদেরকে আপনি বেশি বেশি উপদেশ দিতে থাকুন, কেননা উপদেশ দেওয়া এটা ইমানদারের জন্য বড় উপকারী জিনিস। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 186 নম্বর আয়াতে বলেছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। হে নবী, আপনার কাছে যদি আমার বান্দাগণ আমার ব্যাপারে জিজ্ঞেস করা হয়, আপনি বলে দিন ফাইন্নী করিব, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুবই নিকটে। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আহ্বানকারীরা যখন আমাকে আহ্বান করবে আমি তাদের ডাকে সাড়া দিই। ফালইস্তাজিবুনি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন, তারা যেন আমার ডাকে সাড়া দেয় এবং আমার প্রতি ঈমান রাখে, সম্ভবত তারা সঠিক পথ দেখতে পাবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুজ জুমারের 53 নম্বর আয়াত আমাদেরকে সম্বোধন করে বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি আমার বান্দাদেরকে বলে দিন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, ও আমার বান্দাগণ যারা নিজের নফসের উপর জুলুম করে ফেলেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব গুনাহ ক্ষমা করে দিবেন, একমাত্র শিরক ছাড়া। একমাত্র যারা মাজারে যায়, বাবার থেকে সন্তান খুঁজে, তাদেরকে ছাড়া আল্লাহ তাআলা সব কিছু ক্ষমা করে দিবেন, এই ওয়াদাটি দিয়েছেন। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সম্মানিত হাজিরিন, আমরা সকলেই জানি ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে হারিয়ে কান্না করতে করতে এক পর্যায়ে চোখের পানি আসা বন্ধ হয়ে রক্ত আসা শুরু হয়ে গেছিল। ঠিক সেই মুহূর্তে কোরআনের মধ্যে এসেছে সূরা ইউসুফের 78 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া বানি ইয়াযহাবু ফাতাহাসসু মিন ইউসুফ ওয়া আখি। ইয়াকুব আলাইহিস সালাম বলেছেন, ও আমার সন্তানরা, তোমরা বের হয়ে যাও আমার ইউসুফ এবং তার ভাইকে খোঁজাখুঁজির জন্য। তাদেরকে সতর্ক করে বলেছেন, ওয়ালা তাইআসু মির রাউহিল্লাহ, কিন্তু তোমরা আল্লাহর রহমত থেকে মায়ুস হইও না, নিরাশ হইও না। ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। ইয়াকুব আলাইহিস সালাম সন্তানকে হারিয়ে কান্না করতে করতে চোখের পানি আসা বন্ধ হয়ে রক্ত আসা শুরু হলো। সেই মুহূর্তে বলেছেন, লা তাইআসু মির রাউহিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। শুধুমাত্র কাফের ছাড়া পৃথিবীতে আর কেউ আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 135 নম্বর আয়াত আমাদেরকে কত সুন্দর করে বলেছেন, والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله। ও আমার বান্দাগণ, তোমরা যারা অন্যায় কাজে জড়িত হয়েছো, পাপাচারে লিপ্ত হয়েছো, والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله, তোমরা আল্লাহকে স্মরণ করো। ফাস্তাগফিরু লিযুনুবিহিম, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের গুনাহ ক্ষমা করে দিবেন। তোমরা আল্লাহর কাছে তওবা করো। ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ
পাক রব্বুল আলামিন প্রশ্ন করে বলেছেন, তোমাদের কে আছে তোমাদেরকে ক্ষমা করার মতো? ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। কিন্তু তোমাদের জন্য একটা শর্ত রাখা গেল, যেই কাজটা করেছো জেনে শুনে আর এরকম কাজ কোনোদিন করবা না। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ আরেকটা আয়াত বলে শেষ করতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ইমরানের স্ত্রীকে মরিয়ম আলাইহিস সালামকে দান করেছিলেন, মরিয়ম আলাইহিস সালামকে যখন জাকারিয়া আলাইহিস সালামের দায়িত্ব দেওয়া হয়েছিল দেখাশোনা করার জন্য, ঠিক তখনই খুব গুরুত্বপূর্ণ একটি ইতিহাস আমাদের জন্য সাক্ষী রেখে যায়। যখন দেখতে পেলেন قال يا مريم أنى لك هذا, জাকারিয়া আলাইহিস সালাম জানেন এই জায়গার মধ্যে তো কোনো পরপুরুষ আসার কোনো সিস্টেম নাই। ও মারিয়াম, এই খাবার আসলো কোত্থেকে? قال يا مريم أنى لك هذا, মারিয়াম আলাইহিস সালাম উত্তরে বললেন قالت هو من عند الله, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মারিয়াম আলাইহিস সালাম সৎ চরিত্র মহিলা, সম্ভ্রান্ত ফ্যামিলির মহিলা, তখন সঙ্গে সঙ্গে জবাব দিয়েছিলেন قالت هو من عند الله, এগুলো তো আল্লাহর পক্ষ থেকে এসেছে। তারপরে তিনি বলেছেন ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহুম্মা রযুকনা ইয়া রাজ্জাক, হে আল্লাহ আমাদের উত্তম রিজিক দিন। এই ঘটনাটা যখন দেখতে পেলেন তখন জাকারিয়া আলাইহিস সালাম কি করলেন? হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ, জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বললেন ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, ও আমার মালিক, ও আমার রব, আমার একজন পুণ্যবান, আমার একজন আদর্শবান সন্তান দান করুন। ইন্নাকা সামিউদ দুআ, আপনি তো যারা আপনাকে ডাকে তাদের দোয়া তো আপনি শুনে থাকেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে দোয়া কবুল করে কি বলতেছে দেখেন, ফানাদাতুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব। ইয়াকুব জাকারিয়া আলাইহিস সালাম নামাজ পড়া অবস্থায় ফেরেশতা এসে বলল আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহ ওয়া সাইয়্যিদান ওয়া হাসূরান ওয়া নাবিয়্যান মিনাস সালিহিন। জাকারিয়া আলাইহিস সালামকে বললেন, ও আল্লাহর নবী জাকারিয়া, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে আপনাকে একটা সুসন্তানের সুসংবাদ দিতে বলেছেন। সন্তানটার নাম হবে ইয়াহইয়া, আল্লাহ তার নাম নির্ধারণ করে দিয়েছেন। তার 4টি গুণের কথা আল্লাহ তাআলা এখানে বলেছেন, ওয়া সাইয়্যিদান ওয়া হাসূরান ওয়া নাবিয়্যান মিনাস সালিহিন। তারপর জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রশ্ন করলেন ক্বালা রাব্বি আন্না ইয়াকুনু লি গুলাম, ও আল্লাহ কিভাবে আমার সন্তান হবে, আমি তো বৃদ্ধ হয়ে গেলাম। وقد بلغني الكبر وامرأتي عاقر, আল্লাহ আমি তো বৃদ্ধ হয়ে গেলাম, আমার স্ত্রী তো বান্দা, কিভাবে আমাদের সন্তান হবে? আল্লাহ তাআলা বলেছেন ক্বালা কাযালিকা আল্লাহু ইয়াফআলু মা ইয়াশা, ও জাকারিয়া তুমি জানো না, ও দুনিয়ার মানুষ তোমরা জেনে রাখো, আল্লাহ যেটা চায় সেটা হয়ে থাকে। আমি চাই আপনি চাই যত চাই না কেন, আমাদের চাওয়াগুলো হবে সবগুলা খসড়া, আল্লাহ যেটা চাইবে সেটা হবে ফাইনাল। ক্বালা কাযালিকা আল্লাহু ইয়াফআলু মা ইয়াশা। সম্মানিত হাজিরিন, সেজন্য আমাদেরকে বেশি বেশি করে দোয়া করতে হবে। দোয়ার অনেক বরকত রয়েছে। দোয়া মাখুল ইবাদা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দোয়া হলো যে ইবাদতের মূল মগজ। 2 রাকাত নামাজ পড়েন 10 মিনিট দোয়া করেন, 4 রাকাত নামাজ পড়েন 20 মিনিট দোয়া করেন। কেউ যদি রাতের গভীরে উঠে সুন্দর সুন্দর জামা পরে, পরিষ্কার পরিচ্ছন্ন জামা পরে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলে, আয় আল্লাহ দিনের আলোতে রাতের গভীরে মানুষের সামনে কিংবা গোপনে যত অন্যায় করেছি মালিক আল্লাহ,
তোমার তো লক্ষ কোটি বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন অনুগত বান্দা আছে, আমার তো আল্লাহ তুমি ছাড়া আর কেউ নাই। আমাদেরকে দোয়া করতে হবে, আল্লাহুম্মা জাআলনি সাবুরা, আল্লাহুম্মা জাআলনি শাকুরা। হে আল্লাহ, আমায় ধৈর্যশীল বানিয়ে দিন, আমায় শুকরগুজার বানিয়ে দিন। আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা, আল্লাহ আমার চোখে আমারে ছোট বানিয়ে দিন, আমার অহংকার মুক্ত করিয়ে দিন। ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা, আল্লাহ মানুষের চোখে আমারে বড় বানিয়ে দিন। সম্মানিত হাজিরিন, এভাবে যদি আল্লাহ তাআলার বিষয়গুলো প্রত্যেকটা আয়াত আমরা অন্তঃস্থল থেকে বিশ্বাস করে রাতের গভীরে উঠে তাহাজ্জুদ পড়ে হাঁটার সময়, চলার সময়, নামাজের আগে পরে প্রতিটা মুহূর্তে যদি আল্লাহর কাছে চাইতে থাকি, আল্লাহ তাআলা আমাদের দোয়াগুলো কবুল করবে। পরিশেষে একটা কথা বলতে চাই, সম্মানিত হাজিরিন, একটি দোয়া জীবনে যদি সব দোয়া বলে যান, একটি দোয়া করতে বলবেন না। যেমন আমরা মনে করি দাম্পত্য জীবন, বিবাহিত জীবন এটা একটা লটারের মতো জিনিস। কেউ যদি একটা দাম্পত্য জীবনে সৎসঙ্গী, যে আল্লাহকে ভয় করে, হাজবেন্ডের পরিপূর্ণভাবে হক আদায় করবে, সচ্চরিত্রা মহিলা পায়, সেই তো ধন্য। আদ-দুনিয়া মাতাউন ওয়া খায়রুল মাতাউদ দুনিয়া আল মারআতুস সালিহা। পুরো পৃথিবী হলো যে উপভোগের স্থান, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো একজন নেককার, দিনদার, অনুগত্যশীল, পর্দাশীল মেয়ে। সেজন্য আমরা আল্লাহর দেওয়া শিখানো এই দোয়াটা বেশি বেশি করব। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এটা হচ্ছে অবিবাহিত যারা সবাই বিয়ে করার জন্য প্রস্তুতি নিচ্ছেন, যারা বিয়ে করবেন, আর যারা বিয়ে করে ফেলেছি, যদি আমরা অনেকে বলে থাকি আমার বিবিটা তো তত একটা বেশি ভালো নয়, আমরা দোয়া করতে পারি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ, বিয়ে হয়ে গেছে, তার মধ্যে তুমি বরকত দাও। আয় আল্লাহ, তারে ভালো করে দাও, আমার জন্য পরিপূর্ণভাবে শান্তির জায়গা করে দাও। সেজন্য আমরা বেশি বেশি করে দোয়া করব। দোয়ার কোনো বিকল্প নেই, দোয়ার কোনো বিকল্প নেই। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।